আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আসলাম। মুরগি ভাজা দেখলেন তো সবাই। এখানে আমি মশলা তেলের মধ্যে দিয়ে অলরেডি রাখছি। রসুন, পেঁয়াজ, আদা বাটা দিয়েছি আমি এখানে। হ্যাঁ, তো বাট এখানে দেওয়ার পর স্টপ হয়ে আছে। আমি বলছি মশলা তো আরও লাগবে। হ্যাঁ, তো বলছি ঠিক আছে এখানে নাও। ওই যে আমি বাটা থেকে দিতেছি আরও, যে এতে হবে না। হ্যাঁ, যদিও মশলা বিরিয়ানি রান্না করবো, যেহেতু বিরিয়ানির মশলা দিব, বাট তারপর আরও মশলা লাগে, শুধু ওই মশলাতে আমার হয় না। তো আমি আরও মশলা নিচ্ছি, পেঁয়াজ রসুন বাটা আর যে হচ্ছে আদা বাটা। তো এটা দিলাম, দেওয়ার পরে আমি যে বলকাইতেছে, আমি কিছুক্ষণ লাইট দিয়ে ভিডিওটা করতেছি তখন। হ্যাঁ, রাতের বেলা। তো ওই যে মশলাটা ভালো মতো কষাইলাম তেলের ভিতরে। তো ওই যে আমি বললাম কি যে এখানে আরেকটু আদা বাটা দাও, তো ওই আরেকটু আদা বাটা দিলাম। হ্যাঁ, তো আদা বাটা দিতেছি যে এক হাত দিয়ে ফোন না লাইট ধরা, আর এক হাত দিয়ে লাড়া দেওয়া। এই জন্য আমার ব্যতিক্রম হচ্ছে, আমি নিজে নিজে তো একা একা ভিডিও করি। তো এই পাশে আমি বললাম ঠিক আছে কিছু আলু দেবো, আলু ভাজে রাখা হয়েছে, বলছি ওটাতে একটু দেখি ক্যামেরা ঘুরায় ওখানে, তো কিছু আলু আর কি ওইভাবে। তো এই পাশে আমি মশলা কষাইতেছি, আর ওই পাশে তো আলু অলরেডি ভাজা হয়ে গেছে। তো মশলার সাথে সাথে আমি করলাম ঠিক আছে এখানে আর 2-3 পিস দারচিনি এলাচি দাও, যে দিলাম দারচিনি। ওই প্যাকেটে কিন্তু অবশ্যই থাকে বিরিয়ানির মশলা, তারপরে আমি এক্সট্রাভাবে এই মশলাগুলো অ্যাড করলাম। রান্না যত স্বাদ করা যায় সেটাই তো হচ্ছে রান্নার মানে টেস্ট বেশি ভালো হবে। তো যাই হোক, আমি কাঁচামরিচ দিয়ে দিছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাইতেছি। হ্যাঁ, ভালো করে, ওদিকে তো আমার মুরগি অলরেডি ভাজি করে রাখাই। হ্যাঁ, তো আমি বলছি ঠিক আছে মশলাটা একটু ভালো করে কষাই, জাল করে নেই। তারপরে তো আমার কথা হচ্ছে যে রান্না তুমি তোমার মতোই করবা, জাস্ট টেস্ট হচ্ছে বিষয়টা। যাই হোক, ওই যে লাইট ধরে ধরে আমি কিন্তু ভিডিওটা করতেছি। হ্যাঁ, আবার বলছি ঠিক আছে বাদাম বাটা আর যে হচ্ছে দুধ তুমি একসাথে মিক্স করে নিয়ে আসো, আমি এটা এখানে দেবো। তো এরপরে দিলাম বাদাম বাটা আর হচ্ছে দুধ, যে দিয়ে দিলাম। হ্যাঁ, এই বাদাম বাটাটা আর যে দুধটা দিলে মানে খাবারের টেস্ট অন্যরকম হয়ে যাবে। জানি না কারটা কীরকম রান্না, আমি কারো রান্না ফলো করি না তেমন, আমি আমার মতোই রান্না করি। তো বিরিয়ানির হচ্ছে এক পর্যায়ে রান্নার চালটা কিন্তু এক রকম থাকতে হবে, 2 রকম চাল হলে বিরিয়ানি কিন্তু এক লেভেলের হবে না। হ্যাঁ, যাই হোক, আমি যে এই মশলাটা সহ বাদাম পেস্ট সহ সব কিছু আমি আবার মুরগি ভাজাটা দিয়ে দিলাম, যে এখন এই মাংসটা একটু হালকা কষাই নেব। ভাজলাম যেহেতু এই মশলার সাথে এই মাংসটা একটু কষাই নেবে, যে মশলাটা দেখা যাচ্ছে যে এই মশলাটা আমি এখন দিব। তো এই মশলাটা যদি আমি এখানে 1.5 প্যাকেটের মতো অ্যাপ্লাই করছি, এখন দিচ্ছি আধা প্যাকেট, আর পরে আর 1 প্যাকেট দিয়েছিলাম, ওটা ভিডিওতে মনে হয় দেখানো হয়নি। যাই হোক, এখানে আমি দিলাম, দেওয়ার পরে আমি এটা ভালো করে এটার সাথে কষাই নিলাম। জাল কিন্তু থাকবে একবার মিডিয়াম আছে। হ্যাঁ, মানে বেশি পাওয়ারের না, বেশি কমেরও না, এরকম মিডিয়াম আছে। লাইট দিয়ে ভিডিও করার বাপরে কী কষ্ট। তারপরে দেখা যায় যে আমার মাংসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমি আগে মাংসটা যে কষাই নিলাম, সে মাংসটা প্রায় হয়ে গেছে, বাট লাইট দিয়ে ধরে ভিডিও করতেছি, এটাই আর প্রবলেম আর কি, ভালো লাগতেছে না, কী করার আছে, গরিবের রান্না। যাই হোক, পরে আমি বললাম ঠিক আছে চলো দেখি। এবার আমি ওই যে মাংস কষাই রাখার পর বললাম যে একটু চিনি দিয়ে দিই, আমি চিনি কম খাই, তারপরে দিলাম একটু মিষ্টি মিষ্টিতে দরকার আছে। তারপরে আর একটা আলাদা, এবার এই রান্নাটা করছি রাতে, আর এটা করতেছি সকালে। হ্যাঁ, বাকি ওই রান্নাটা রাতে করে রাখছি, বাকি কমপ্লিট করছি সকালে। সকালে আবার মাটির চুলায় হ্যাঁ পাতিল বসাই দিলাম, তারপরে তেল পেস্ট তার সাথে দারচিনি এলাচি 2 টুকরো দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এটা চুলায় কিন্তু হালকা একটু লাড়াচাড়া দেওয়ার পরে আর কি গরম হয়ে সামনে পেঁয়াজে একটু চুলায় ধুমা, হ্যাঁ হালকা ধুমা, চোখ জ্বলতেছে। তারপরে রান্না করতে হবে, আর কি করা আছে। এই যে দেওয়ার পরে আমি এবার ঠিক আছে এখানে আর কী রাখছো, ওই যে দেখো কী কী রাখছে, কাঁচামরিচ, কিশমিশ। তো যাই হোক, এবার আমি ওটার ভিতরে চালগুলো দিয়ে দিলাম। আমি পেস্টে কিন্তু নর্মালি মিডিয়ামই করছি। হ্যাঁ, তারপরে যে দেখো পানি কমপ্লিট করে দিয়ে রাখলাম, এই যে একটু হালকা লাড়া দিয়ে তারপর আরও একটু দুধ দিলাম এটার ভিতরে। হ্যাঁ,
দুধ কিন্তু 2 টেবিল দিয়েছি আমি। ওটার সাথে ছিল এই যে আমার ভাজা মাংসটা, ওই যে এখন চালটা বলকে আসছিল তার উপরে মাংসটা এখন সেট করে দিছি। এবার আস্তে আস্তে এটাকে হালকা লাড়লে বা ঝিঁকড়ে দিলেই মিক্স হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মিক্স হয়ে যাবে। এই যে দেখো এখন কিন্তু অলরেডি কিন্তু মানে আধা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই যে বিরিয়ানির আধা সেদ্ধ হয়ে গেছে আর কি একটা ভালো ফ্লেভার আসতেছে। দেখো সেই রকম একটা ফ্লেভার। তো যে পাতিলে দিয়েছিল ওই পাতিলটা কিন্তু ধরে নাই, পরে আমি পাতিল চেঞ্জ করাইছি। যে পাতিল চেঞ্জ করতে হবে, না হয় কিন্তু এই পাতিলে ধরবে না। যাই হোক, পরে পাতিল আবার চেঞ্জ করা হয়েছে। মানে মোটমাট মানে রান্নাটা মজা হয়েছে, বাট প্রবলেম একটা ছিল, চাল 2 রকম ছিল। এই জন্য একটা বেশি সেদ্ধ আর একটা মিডিয়াম। যাই হোক, তারপরে টেস্ট হয়তো হয়েছে। মানে আমি অল্প একটু খাইছি, তাড়াহুড়া বেরো হয়ে লাগছে। আমার মতো জানি না এরকম কে কে রান্না করতে পারো, না এর চেয়ে অবশ্যই ভালো রান্না করতে পারো। আমি তো বেশি ভালো রান্না করতে পারি না, যে ট্রাই করি আমি আমার মতো রান্না করার জন্য। সবাই অবশ্যই দোয়া করবা যেন রান্নায়, যে আমার বোনকে হচ্ছে একটু ঝিঁকড়ে দাও। দেখছেন ও তখন ছিল কি পাতিল, এখন কি পাতিল। ওকে বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল ফর।